আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এবার আজকে আমি কয়েকটা আপনাদেরকে টিপস টোটকাগুলো বলবো, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের লাইফের সাথে জুড়ে আছে। এটা এমন একটা জিনিস যেটা আপনাদের রান্নাঘরে ইজিলি পাওয়া যায়, খরচা কিছু লাগবে না। নিশ্চয়ই আপনারা গোলমরিচ ব্যবহার করেন বাড়িতে। এবার গোলমরিচে তো খাওয়া হয়, গোলমরিচ জানেন হেলথের জন্য ভীষণ ভালো হয়, এবং এমন ভালো হয় বলতে গেলে এর দ্বারা মানুষের ক্যান্সার রোগ অবধি কিওর হয়, জানেন। গোলমরিচের ব্যবহার সবসময় করা হয়, আর স্বাদিষ্ট খাবার হয়, খাবার মধ্যে রুচি বেড়ে যায়, ভালো লাগে, গন্ধটাও খুব ভালো লাগে। এবার সবাই কিন্তু খেতে চায় না, এটাকে খাওয়ার প্র্যাকটিস রাখুন যাতে সব বাচ্চারা যেন সবাই খায়। এতে কি বলে যে অনেক রকমের আমাদের জীবনে যে কষ্ট হয়, কষ্ট বলতে মানে শারীরিক কষ্ট, সেটা থেকে মুক্তি লাভ করে। আজকে আমি জানাবো এই গোলমরিচেরই কিছু উপায়, এমন কিছু উপায় বলবো যেগুলো আপনারা করে ভীষণ লাভান্বিত হবেন। সর্বপ্রথম হচ্ছে আমি আপনাদের জানাই শনিদেবের কথা। আপনারা নিশ্চয়ই জানেন যে শনিদেব আমাদের জীবনে, যার শনিদেবের দৃষ্টি যার উপরে পড়ে যায়, বা সাড়ে সাথী চলছে, বা ঢাইয়া চলছে, বা শনি দ্বারা ভীষণভাবে পীড়িত হয়ে রয়েছেন, শনি কিছুতেই কষ্ট দূর করছেন না, শনিদেবকে প্রসন্ন করুন এবং দেখবেন আপনার জীবনে শনিদেব কোনো রকমের কুদৃষ্টি রাখবেন না। তার জন্য কি করতে হয় সেটা আগে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি 8টা গোলমরিচ নেবেন। 8টা গোলমরিচ নিয়ে একটা কালো কাপড়ের মধ্যে বেঁধে দিন। 8টা শনিবার করবেন, কিন্তু 8টা শনিবার করুন, দেখুন আর লাভবান হন কিনা। 8টা শনিবার করবেন, 8টা নিয়ে 8টা গোলমরিচ নিয়ে একটা কালো কাপড়ের মধ্যে দিয়ে দিলেন। এবার কালো কাপড়ে যখন দিলেন তার মধ্যে এটাকে সর্ষে তেলের মধ্যে চুবিয়ে দিতে হয়, বা আপনি এমনিও একটু সর্ষে তেল কাপড়ের উপর দিয়ে দিয়ে দিলেন, বা গোলমরিচটাকে সর্ষে তেলে মাখিয়েও দিতে পারেন। কারণ সর্ষে তেল এই জন্য দেওয়া হয়, শনিদেবের ভীষণ প্রিয় হয়। এবং এটাকে নিয়ে আপনি শনিবার দিন সন্ধেবেলা বড় ঠাকুরের মন্দিরে গিয়ে ওটা ওনার চরণে দিয়ে আসুন। হ্যাঁ, অনেক মন্দিরে যে ঢুকতে দেয় না, বাইরে থেকেই করতে হয়, কোনো ব্যাপার না, মন্দিরে দিয়ে দিন, ওখানে দিলেও কাজ হবে। যখন এটা আপনি শনির সাড়ে সাথী ঢাইয়া ইত্যাদি চলছে, আপনি শনি দ্বারা ভীষণ পীড়িত আছেন, কষ্ট পাচ্ছেন, সেটাকে কাটিয়ে তোলার ক্ষমতা রাখে। এবার আরেকটা আমি আপনাদের বলবো যে বাড়ি থেকে কোথাও বিশেষ কাজে বেরোচ্ছেন, বিশেষ কাজে বলতে আপনি টাকা পয়সা আদায় করতে যাচ্ছেন, হয়তো কারোর কাছে অর্ডার নিতে যাচ্ছেন, বা কোনো এমন কাজে যাচ্ছেন যেগুলো আপনি জানেন যে একটা ডাউট, আপনার মনের মধ্যে একটা সন্দেহ হয়েছে এটা হবে কি হবে না। তা এই যে হবে কি হবে না মনে দোনামোনা যখন মনের মধ্যে চলে, তখন আমরা এটা কি করি, অনেক সময় আমরা আটকে যাই, না যাবো না, আজকে ছেড়ে দাও, ভালো লাগছে, দেবে না আজকে, টাকা দেবে না। বা আপনার এমন কোনো কাজ, বিশেষ কাজ, যেটা নিয়ে আপনি আজকে হয়তো দলিল ইত্যাদিও কালেক্ট করতে যাচ্ছেন, বা কারোর সাথে অ্যাগ্রিমেন্ট করতে যাচ্ছেন, এমন কোনো কাজ যেটা আপনি জানেন যেটা আমার কাজ হওয়াতে বাধা পড়ে যায়, পরীক্ষা দিতে যাচ্ছেন সেটাতেও অসুবিধা হয়ে যায়, শরীর খারাপ হওয়ার চান্সেস থাকে, অনেক রকম বাধা বিঘ্ন মানুষের জীবনে আসে। তা সেই বাধা বিঘ্ন থেকে মুক্তি পেতে হলে, কাটাতে হলে আপনাকে করতে হবে, আপনি যখন বাড়ি থেকে বা ঘর থেকে বেরোচ্ছেন 5টা গোলমরিচ নেবেন, 5টা শুধু নিয়ে দরজার বাইরে, দরজার দিকে, বা দরজার ওই যে কি বলে আপনার চৌখটের সামনেও রেখে দিতে পারেন, ওই 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 মেজারমেন্ট করে একটু এগিয়ে দিতে পারেন, বা দরজার বাইরেও রাখতে পারেন। তা রেখে দেবেন, রেখে গিয়ে যাওয়ার সময় আপনি কী করবেন, সেই 5টা গোলমরিচটাকে জুতো পরা অবস্থায় আপনি ওটাকে রগড়ে দিয়ে যান, মানে ভালো করে একদম রগড়ে দিন ওটাকে, মানে কি টুকরো টুকরো যেন হয়ে যায় আপনার পায়ের প্রেশার দিয়ে। এটা যখন করে যাবেন, হ্যাঁ এটাতে একটা কন্ডিশন আছে, কেউ যেন আপনাকে পেছন থেকে আওয়াজ না দেয়, আপনি ঘুরে বাড়িতে ঘরে ফেরত যাবেন না। আপনি যে কাজে যাচ্ছেন আপনি বেরিয়ে যান, আর দেখুন আপনার যে কাজগুলো আপনার আটকে রয়েছে, হয়তো আপনার মনের মধ্যে সন্দেহ আছে, বারবার গিয়ে ধাক্কা খেয়ে চলে আসছেন, হয়তো মানুষ কেউ আপনার পেমেন্ট দিচ্ছে না, বা এমনভাবে আপনাকে কষ্ট দিচ্ছে, জ্বালিয়ে রাখছে, মানে আপনাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছে, আর এই দুবিধার থেকে আপনি মুক্তি পাবেন। নিশ্চিত মাথায় রাখুন যে আপনিও কোনো রকমের অসুবিধায় পড়বেন না। এবার আরেকটা বলছি, যেমন পরিবারের মধ্যে প্রচুর অশান্তি লেগে রয়েছে, সবাই নিজে নিজে মত দিচ্ছে, আর সবাই নিজের মতের মধ্যে লাস্ট এটা দেখা যাচ্ছে নিজেদের মধ্যে অশান্তি লেগে যাচ্ছে। কিন্তু এগুলো কেন হয়? হয় এমন এইভাবে যে কেউ হয়তো আপনার পরিবারের মধ্যে এমন কিছু একটা কথা বলে গেছে, বা যেটা নিয়ে আপনারা আলোচনা করতে করতে সেটাতেই লেগে যাচ্ছে। এটা তো ঠিক না। পরিবারের মধ্যে অশান্তি হওয়াটাই এটা জেনে রাখুন সব থেকে মূল কারণ হচ্ছে মানুষের জীবনকে ডিপ্রেশনে ফেলা। এই অশান্তিটা আসতে দেবেন না, ডিপ্রেশনটাকে আসতে দেবেন না, কোনো মতেই আসতে দেবেন না। এর জন্য কী করবেন, বাড়ির বড়জন একজন কেউ 8টা গোলমরিচ নিয়ে সেটাকে একটা ধনুচি বা কোনো একটা বাটিতে রেখে কর্পূর দিয়ে সেটাকে পুড়িয়ে দিন। পুড়িয়ে দেওয়ার পর সেটাকে আপনার ঘরের, মানে যেই ঘরে আপনার কথা বলছিলেন বা জানেন ছেলের ঘরটা এটা, বাবার ঘরে এটা,
মেয়ের ঘর ওটা, ইত্যাদি ইত্যাদি। যে কোনো ঘরে একটা কোনায় গিয়ে ওটাকে রেখে দিন ধুনুচি। আপনার নিজের ঘরেও রাখতে পারেন, যদি আপনার মনমালিন্য হয়ে গেছে ছেলের সাথে বা মেয়ের সাথে হয়ে গেছে, এত বকাবকি হলো আজকে রাত্রে খাবারই খাচ্ছে না হয়তো, সেটা এই অশান্তিটাকে কাটান। অশান্তি বাড়িতে ঢোকাটা ঠিক না। অশান্তি মিনস, অশান্তির দ্বিতীয় নাম হচ্ছে অলক্ষী। যে বাড়িতে অলক্ষীর চরণ পড়ে যায় সে বাড়িতে সুখ শান্তি আসে না। অলক্ষীটাকে তাড়াবার জন্য, তার থেকে তার কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কি করা উচিত, এইভাবে করুন। ঘরের যে কোনো কোণায় রেখে দিন, পড়ে থাক ওখানে। আপনি পরে আবার ওটাকে তুলে ফেলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি 2-4 দিন ওখানে পড়ে থাকুক, দেখুন তারপর যে পরিবেশ, আপনার ঘরের মধ্যে পরিবেশ সে শান্ত হয় কিনা। আর শান্তি যখন চলে আসে আপনি জেনে রাখুন সেখানে লক্ষ্মীর বাস, সেখানে নারায়ণের বাস, সেখানে সব দেবদেবীর বাস। এবার চলে আসছি, আপনাকে এমন জানাচ্ছি যে কি হয়, বশীকরণ তো বলা হয়। বশীকরণের জন্য গোলমরিচ ভীষণ পাওয়ারফুল হয়। আপনারা হয়তো এই ব্যাপারটা জানেন না, আমি আপনাদের জানাচ্ছি, জেনে রাখুন, এতেও ভীষণ বড় বড় ফল পাওয়া যায়। বশীকরণ বলতে শুধু কোনো প্রেম প্রেমিকা নয়, কোনো প্রেমিকাকে বশীকরণ বলতে নয়, হবে, কিন্তু আমি সেটা বলছি না। এর মিসইউজটা করা উচিত না, কাউকে মিসইউজ বা মিসগাইড করে এইভাবে করা উচিত না। তাকে সুস্থভাবে, আপনার ছেলের সাথেও তো আপনি বশীকরণ করতে চান, ছেলে আপনার কথাই শুনছে না, মেয়ে আপনার কথাই শুনছে, স্বামীও কথা শুনছে না, মানে স্বামীর ভালোবাসা আপনি চাইছেন, সে আপনাকে দিতে পারছে না, সে আপনার থেকে মুখ ঘুরিয়ে দিচ্ছে, রাত্রে আসছে, খাওয়া দাওয়া করছে, ঘুমিয়ে পড়ছে, বা স্বামী এমন নেশা টেশা করে আসছে যেটাতে আপনার মন একদম কি বলবো ভেঙেই পড়ছে। ছেলেরাও নেশা করে আসছে বা যে কোনো এমন কাজ করে আসছে, আপনি চাইছেন আপনার কথা যেন শোনে। এবার তার জন্য কি করতে হয়, আপনি একটা মানে উপায়টা আমি বলেছি, সেটা করুন, নিজে খুব ভালো হবে। হ্যাঁ, মাথায় এটা রাখবেন, বশীকরণ কাকে বলা হয়। বশীকরণ এটাকেই বলা হয় যে মানুষকে নিজের কথাটাকে সামনে রেখে প্রস্তাবটা যাই হলো সেটা যেন মানে। কারণ আপনি বাবা মা, আপনারা নিশ্চয়ই ভালো কথাই বলবেন, সুখের কথাই বলবেন, তাদের ভালোর জন্যই বলবেন। এবার সেটাকে নিয়ে 5টা গোলমরিচ নেবেন, 5টা গোলমরিচ দিয়ে সেটাকে একান্ত জায়গায়, আপনার ছাদ থাকে বা আপনার ব্যালকনি আছে, একান্ত জায়গায় যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, সেখানে গিয়ে 5টা গোলমরিচ নিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আপনি 4টে দিকে ফেললেন, আর একটা ঊর্ধ্ব ফেললেন। এবার নিজের মনস্কামনা বলবেন। মনস্কামনা যখন বলবেন তারপরে দেখবেন এর প্রভাবটা, যে আপনি যেটা আপনারা এত অসুবিধায় ভুগছেন, ছেলে মেয়েরা কথা শুনতে চাইছে না, স্বামী হয়তো কথা শুনতে চাইছে, প্রত্যেক দিন হয়তো মদ খেয়ে আসছে, নেশা করে আসছে, পরিবারের মধ্যে এমন একটা অশান্তি লেগে যাচ্ছে যেটা নাকি সামলানো মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে এটা বশীকরণটা, এটা সহজ বশীকরণ। নিশ্চয়ই আপনি জেনে রাখুন, আমি বহু বছর ধরে আপনাদেরকে কি বলে এই টোটকাগুলো বলে আসছি। টোটকার মধ্যে বিশাল গুণাগুণ আছে, এটা জেনে রাখুন, বিশাল গুণাগুণ আছে। যে সঠিকভাবে করতে পারে সে ফলাফল পাবে, আর পেয়েছেন আপনারা, এমন নয় যে পাননি, নিশ্চয়ই পেয়েছেন। আমরা ভারতীয় সনাতন ধর্মকে আমরা মানি। এবার আমাদের ধর্মের শাস্ত্রে যদি একটা বাজে জিনিস লেখা আছে, তার পাশে ভালো জিনিস লেখা আছে, মানে দুটো ব্যালেন্স করে চলছে। আমরা দেব যদি হয়, তার রাক্ষসও আছে, এই দুটো। যেমন আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আমাদের সব থেকে বড় আমাদের 9টি গ্রহ, তো 9টি গ্রহের মধ্যে আপনি জেনে রাখুন 2টো ছায়া গ্রহ। কেতুকে আমি অতটা খারাপ বলছি না। রাহু কি করে, মানুষের মাথাটাকে পুরো একদম শেষ করে দেয়। রাহুর দৃষ্টি পড়া মানেই আপনার শনির থেকে ভয়ঙ্কর। শনি হচ্ছেন জাজ, আর রাহু হচ্ছে তার কে, রাহু হচ্ছে তার উকিল, বাজে উকিল, ছ্যাচড়া উকিল। এমনভাবে আপনার মাথাটা ঘুরিয়ে দেবে, যার মানে এমনভাবে মাথাটা ঘুরিয়ে দেবে, আর শনিদেবের সামনে সে প্রস্তাব রাখে, স্যার অমুক লোক এই কাণ্ড করে এসছে, একে সাজা দিন। তো বললো ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই সাজাটা দে। তা রাহু তো তখন কি হয়, মন্ত্রী থেকে চেলা বেশি হুঁশিয়ার হয় না, রাজার থেকে মন্ত্রীরা বেশি হুঁশিয়ার হয়। তা সে রাহু এমনভাবে পাটকানি দিয়ে দেয়, মানুষ ভীষণভাবে প্রতারিত হয়ে পড়ে। হ্যাঁ, এই ধরনের যদি আপনারা কষ্ট পাচ্ছেন, আমরা জানি যে সবসময় আমরা হনুমানজি শরণাপন্ন হই। হনুমানজি একমাত্র আজকের যুগে, যদি কলিযুগে বলা হয়, প্রত্যক্ষ দেবতা। হনুমানজি ব্রহ্মচারী, বাল ব্রহ্মচারী। আমি হনুমানজিকে নিয়ে আপনাদের সামনে একটা প্রোগ্রাম করব, আপনাদের ভীষণভাবে কেউ মিসগাইড হয়তো করেছে বা আপনারা জানেন না। হনুমানজিকে যখন আমি বলবো, সেটা আজকে হনুমানজির টপিকটা আমি বলছি না, এরপরে একটা অনুষ্ঠানে জানাবো। আপনি হনুমানজির থেকে কি চাইছেন, সংকট মোচন, ওনার নামই হচ্ছে সংকট মোচন। আর অঞ্জনেয়, ওনার মায়ের নাম অঞ্জনী। অঞ্জনী পুত্র পবন সুত নামা, বলেন তো, পবন হয়ে গেলেন উনি, ওনার বাবা, আর অঞ্জনী হলেন ওনার মা। এবার সর্বপ্রথম যদি আপনি এমন কিছু সংকটে ঘিরে যাচ্ছেন, বা এমন কোনো বিপদে পড়ে গেছেন যেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই,
কোর্ট কেস হয়ে গেছে, মোকদ্দমা চলছে, পাশের বাড়ির লোকেরা আপনাকে ডিস্টার্ব করেছে, বাড়ির হয়তো পাঁচিল টাচিল নিয়ে একটা ঝামেলা লেগে গেছে, বা আপনার বাড়ি কেউ করতে দিচ্ছে না, আপনি তো একতলা তুলেছেন, দ্বিতীয় সেকেন্ড ফ্লোর তুলতে চাইছেন, সেখানে আপনি বাধা পড়ে যাচ্ছেন। হনুমানজি একমাত্র এমনই একটা দেবতা যে আমাদের সমস্ত রকম কষ্ট থেকে আমাদেরকে উদ্ধার করেন। এটা জেনে রাখুন, হনুমানজি আজকে আপনারা, আমি তো দেখেছি এখন তো বাঙালিদের ম্যাক্সিমাম ঘরে ঘরে হনুমান চল্লিশা পড়ছেন। হনুমান চল্লিশা অবশ্যই পড়া উচিত। এবার হনুমানজিকে কিভাবে পুজো করতে হয় সেটা আমি পরের প্রোগ্রামে জানাবো। আজকে আমি উপায়টা আপনাদের জানাচ্ছি। এমন সংকটে ঘিরে গেছেন, আপনাকে কিছুতেই মুক্তি পাচ্ছে না, আপনাকে সব কেউ মানে এমনভাবে ডিস্টার্ব করছে যেটা আপনার মন পুরোপুরি একদম বলতে গেলে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আপনি অশান্তিতে ভুগছেন, আপনি কলকলসের অশান্তিতে ভুগছেন, এমনভাবে কষ্ট দিচ্ছে পরিবারের লোকেরাই আপনাকে হয়তো, বা বাইরের লোক এমনভাবে কষ্ট দিচ্ছে যেটার থেকে আপনি বারবার ভাবছেন এর থেকে কিভাবে মুক্তি পাবো। এবার হচ্ছে কি, 5টা গোলমরিচ নিন, মঙ্গলবার দিন। আপনি জানেন হনুমানজির যখন পুজো হালুয়া তৈরি হয়, মানে যখন ভোগ টোগ পড়ে, ভোগ যখন হয়, হালুয়ার মধ্যে জানেন গোলমরিচ দেওয়া হয়। আপনি কোনোদিন যদি গেছেন আমাদের এই হনুমানজির কোনো পুজো আর্চা ইত্যাদিতে, হনুমানজির ওখানে প্রসাদ যে দেওয়া হয়, ওখানে দেখবেন আপনাদের আমাদের সকলকেই প্রসাদ হালুয়ার দেওয়া হয় মন্দির থেকে। বা আপনি কোনো অনুষ্ঠান করছেন, হনুমানজির একটা জাগরণ করালেন ধরুন, তো সেই জাগরণে যে প্রসাদটা দেওয়া হয় তার মধ্যে হালুয়ার মধ্যে সুজির হালুয়া ঘি দিয়ে তৈরি হয়, তার মধ্যে গোলমরিচ দিয়ে দেওয়া হয়। আমি এখানে যেটা বলছি, আপনার যে সংকট, মানে আপনার মনে কষ্ট, আপনার জোর গলায় কেউ আপনাকে পুরো নিচে নামিয়ে দিচ্ছে, বা আপনাকে বেজ্জত করছে, বারে বারে আপনার সম্মানটাকে কেড়ে দিচ্ছে, বা মান প্রতিষ্ঠা আপনার চলে যাচ্ছে। মান প্রতিষ্ঠা যাওয়া মানেও জীবনে মানুষের ভীষণভাবে কষ্ট পায়। আমি বলবো এখানে কি করবেন, 5টা গোলমরিচ নিয়ে একটা বাটিতে হনুমানজির সামনে রেখে দিন। হনুমানজির সামনে রেখে 21 বার, 28 বার বা 108 বার মন্ত্রটা পাঠ করে ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, এই মন্ত্রটা বলুন। আর আঞ্জনে আঞ্জনে, এটা যে হনুমানজিকে ডাকার আগে ওনার মায়ের নামটা অবশ্যই স্মরণ করতে হয়। তিনি হচ্ছেন অঞ্জনী। যখনই আপনি অঞ্জনে অঞ্জনে বলবেন, হনুমানজি প্রসন্ন হন, কারণ ওনার মায়ের নাম নিলে হনুমানজি ভীষণ প্রসন্ন হন। আর জাতকের যে প্রার্থনা করছে তার কথা উনি নিশ্চয়ই শোনেন। যেমন আরেকটা কথা বলি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, মনের কষ্ট, প্রেমের কষ্ট, বা কোনো রকম এমন কষ্ট যেটাতে আপনার মন একদম পুরো ডিপ্রেশনে চলে গেছেন, আপনাকে ভালোই লাগছে না কিছু, তখন আমরা কি বলি? রাধে রাধে বলা হয়তো। যখন আমরা কোনো একান্ত জায়গাতে বসে রাধে রাধে হাত তুলে যদি বলি, বাড়িতে হোক, ঘরে হোক, যেখানেই হোক, আপনি একটা রুমের মধ্যে গিয়ে রাধে রাধে হাত তুলে গিয়ে বলুন, দেখুন আপনি রাধে কি হয়। রাধে রাধে যখনই আমরা বলবো, কৃষ্ণ ছুটে আসে। রাধার কষ্ট কৃষ্ণ সহ্য করতে পারে না। যখন শ্রীকৃষ্ণ চলে আসেন, তার মানে কি হচ্ছে, রাধার কাছ থেকে জেনে যে মানুষের উপরে কষ্ট যাচ্ছে, যে রাধাকে ডেকেছে কৃষ্ণ ওর রক্ষা করবে। তার মানে যে ধরনের কষ্ট, আর কৃষ্ণ তো হচ্ছেন জানি কূটনীতিজ্ঞ, উনি তো এমনভাবে চাল চলেন, সমস্ত কিছু মানুষকে প্রবলেমগুলো সলভ করে দেন। রাধা এতেই ভীষণ প্রসন্ন হন। রাধা যখন প্রসন্ন হন, তাহলে এই ধরনের আমরা রাধে রাধে করি। আমরাও তো জ্যোতিষী হলে কি মানুষের কষ্ট হয় না? যখনই এই ধরনের কিছু হয়, আমি বলবো ডিপ্রেশন বা মনের কষ্ট, আমি সবসময় এটাই ভাবি, একটা রুমের মধ্যে গিয়ে প্রথম তো জোরে জোরে হাসি। এই জন্য হাসি যে ভেতরে যত নেগেটিভিটি আছে সব যেন বেরিয়ে যায়। হাসি মানুষের কি হয়, তার সার্কুলেশনটাকে বাড়িয়ে দেয়, তরঙ্গ নিয়ে আসে মনের মধ্যে, উমঙ্গ নিয়ে আসে। মানে যে আগামী দিন যে আসছে বা কোনো কষ্ট হচ্ছে, সেটা থেকে ভেতর দিকে সে ডিপ্রেশনটা বেরিয়ে গেল। এবার ডিপ্রেশন যখন চলে যায়, তখন আমরা ডাকি, যখন হাসি, তারপরেই হাত তুলে রাধে রাধে বলুন। দেখুন আপনি চমৎকারিত ফলাফল পাবেন কিনা। হ্যাঁ, আমি দেখুন গোলমরিচের কথা বলতে বলতে কোথায় চলে গেলাম। এবার আপনার জানাচ্ছি, যখন আপনি হনুমানজিকে এই ধরনের আপনি 5টা গোলমরিচ দেবেন ওনাকে সামনে, আপনি তার সাথে আপনার ইচ্ছে মতন প্রসাদ ইত্যাদি দিতে পারেন। কিন্তু এই 5টা গোলমরিচ যে রেখেছেন হনুমানজির সামনে, মন্ত্রটা পাঠ করুন, আর সেই গোলমরিচটাকে প্রসাদ হিসাবে আপনি যেভাবে খেয়ে নিন। আপনি জানেন, গোলমরিচ চিবিয়ে খেলেও কোনো রকম মুখের প্রবলেম বা থাকে, শারীরিক কোনো কষ্ট থাকে, বা শরীরের মধ্যে এমন কোনো ভাইরাস ঢুকে গেছে যেটা আপনি বার করতে পারছেন না, হনুমানজির এটা প্রসাদ ভেবে বা হালুয়ার সাথেও খেতে পারেন, বা প্যারার সাথেও খেয়ে নিন। মিষ্টি প্যারা হয়, আর এটা তো খুব একটা মিষ্টি হয় না, এমনিভাবে চিবিয়ে নিতে পারেন। আপনারা মৌরি টৌরি ইত্যাদি চেবান তো খাওয়ার পরে, তো একটা করে গোলমরিচ যদি চেবাবেন, 5 জন যদি বাড়িতে থাকেন, একটা করে সবাইকে দিয়ে দিন। আর যদি বেশি জন থাকে, 7 জন থাকে, তা আপনি 7টা রেখে দিতে পারেন হনুমানজির সামনে, কোনো অসুবিধা নেই।
মানে যেটা আপনি রাখছেন সেটা একটা পূর্ণ ধরে নিন আশীর্বাদ স্বরূপ হয়ে হনুমানজি আপনাকে আশীর্বাদ দিচ্ছে যে এটাকে চেবান, দেখবেন সব রকমের কষ্ট থেকে মুক্তি পাবে। আপনারা দেখছেন ইউটিউবে, এখন আমি সব প্রোগ্রাম ইউটিউবে করে যাচ্ছি, কারণ হচ্ছে যে আপনারা জানেন সব লকডাউন হয়ে রয়েছে এবং কোনো টিভি চলছে না, টিভির প্রোগ্রামগুলো হচ্ছে না। আপনারা আমার প্রোগ্রামগুলো দেখেছেন, জি বাংলাতে দেখেছেন, রূপসীতে দেখেছেন, চ্যানেল ভিশনে দেখেছেন, 60 টিভিতে দেখেছেন, 5-6টা টিভিতে আমি প্রোগ্রামগুলো করি। তা এই সময় প্রোগ্রামগুলো হচ্ছে না, তাই জন্য আপনাদের অনেক ফোন এসছে, বহু ফোন এসছে, রিকোয়েস্ট এসছে যে হ্যাঁ আপনারা আমাদেরকে টিপস টোটকাগুলো দিন, তাহলে আমাদের যেন ভালো হয়। আপনারা এটাও বলেছেন লাইভ ফোন ইন প্রোগ্রাম করতে, যেটা লাইভ ফোন ইন প্রোগ্রাম করতে আপনার মোবাইলে, তা সেটাও কোনোদিন করবো, নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো, আপনাদের ফোন রিসিভ করে আপনাদের যত রকম কষ্ট ইত্যাদি আমি সব বলে দেবো। কিন্তু আমি যে উপায়গুলো বললাম সেগুলোকে অবশ্যই করুন। তাহলে উপায়গুলো কি বললাম? একটা বললাম বশীকরণ নিয়ে, একটা বললাম আপনাদেরকে বাড়িতে যদি ওই শনি মন্দিরে শনির কোনো রকম কষ্ট পেলে এটার জন্য বললাম, আরেকটা বললাম বাড়িতে যখন বেরোচ্ছেন যদি কোনো কষ্ট হচ্ছে সেটাকে আপনি অবশ্যই এটা করবেন, যেটা হচ্ছে আপনার বশীকরণটা বললাম, আর একটা বললাম ঘর থেকে বেরোবার সময় যদি কারোর কাজে বাধা পাচ্ছেন তার জন্য বললাম, আর বাড়িতে কেউ যদি কথা শুনতে চায় না তাদেরকে সঠিক রাখার জন্য, তার জন্য বাড়িতে যেন কোনো অশান্তি না লাগে তার জন্য একটা বললাম, আর হনুমানজির সামনে একটা বললাম। এতগুলো গোলমরিচের আপনাদের উপায় জানালাম। আপনি জেনে রাখুন গোলমরিচের বিশাল বিশাল কাজ। আমি এর আগেও একটা প্রোগ্রামে হয়তো বলেছিলাম, আমার মনে নেই একটু বলেছিলাম কিনা, হ্যাঁ প্রদীপ নিয়ে, প্রদীপের মধ্যে আর কি করা হয়, আমরা যে ঈশ্বরের সামনে যে প্রদীপ জ্বালাই ওটা বলেছি। আপনার প্রদীপের প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন, কয়েকদিনের মধ্যেই চলে আসবে, আর এডিটিং হচ্ছে এখন প্রোগ্রামগুলো, আপনারা ওর মধ্যেও দেখতে পারবেন যে কিভাবে আমি বলেছি ওটা গোলমরিচটা ঘিয়ের মধ্যে দিয়ে আমাদের যখন প্রদীপ জ্বালানো হয় তাতেও বিশাল লাভ। আপনারা বিশ্বাস করুন, আমি চাই আপনাদের সকলের সব ভালো হোক, সবাই সুখীতে থাকুক, কেউ কষ্ট যেন না ভোগ করে। কষ্ট মানুষের জীবনে ভীষণভাবে মানে মনটাকে কি বলবো সব খারাপ করে দেয়। আপনাদের সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজে রক্ষা করুন, পরিবারকে রক্ষা করুন, পরিবারকে বাঁচিয়ে রাখুন, পরিবার দিকে তাকান। হ্যাঁ আমি আরেকটা কথা যেটা বলতে ভুলে গেলাম, যে বাড়ি থেকে বেরোবার কথা যখনই এসছে, পরীক্ষা দিতে যাচ্ছেন ধরুন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি জানেন এটাতে হয়তো প্রবলেম হবে, বা আপনি এমন কোনো কি বলে যে আপনার অফিসে কলিগ রয়েছে, বস রয়েছে, সে আপনাকে সবসময় মানে করছে, ছোট করে যাচ্ছে, তাহলে হনুমানজির ওই প্রয়োগটা করবেন, হনুমানজিটা করবেন, দেখবেন কলিগ বা বন্ধু বান্ধব যত রকমের আপনাকে ছোট করছে বা আপনাকে নিচু দেখাচ্ছে, বারবার আপনাকে বেজ্জত করছে, সেটার থেকে আপনি মুক্তি পাবেন। অবশ্যই জেনে রাখুন আমাদের টিপস টোটকার মধ্যে বিশাল বড় কাজ আছে, কাজ হবেই। হ্যাঁ যদি সঠিকভাবে আপনি করেন তাহলে খুব ভালো হবে। হ্যাঁ হনুমানজি যেটা বললাম, আপনি প্রতি মঙ্গলবার করে অন্তত মিনিমাম মানে 5টা কি 7টা কি 8টা হনুমানজির এই প্রয়োগটা করবেন। এবং সবকটা যেটা বললাম, শনিদেবের যেটা বললাম সেটা 8টা শনিবার সেগুলো করবেন। শনিদেবের কষ্ট থেকে মুক্তি প্রাপ্তির জন্য হনুমানজি একমাত্র রয়েছেন যে শনিদেবের যে কোনো ধরনের কষ্ট থেকে আমাদেরকে মুক্তি করান। আপনারা প্রোগ্রামগুলো দেখছেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আর লোকেদেরকে স্প্রেড করুন, জানান, বলুন যে আপনারা এই প্রোগ্রামটা দেখলে আপনারা কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, করতে পারবেন। কারণ আজকের যুগে মানুষ ভীষণ ডিপ্রেশনে মানে করছে মানে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। তাই এই ডিপ্রেশন, ভালোবাসা ইত্যাদি সব ছড়িয়ে যাচ্ছে, আমাদের জীবন থেকে সরে যাচ্ছে। তাই এটাকে সরতে দেবেন না, মানুষেরই কাজে লাগে। সবার সাথে আপনি ভালো যাতে থাকতে পারেন বা আপনার সাথে সবাই যেন ভালো করতে পারে, আমি বলবো সেগুলো যদি ছোটো ছোটো উপায় যদি করতে পারেন, দেখবেন কত সুন্দর ফলাফল পাবেন। পরীক্ষাগুলো যেমন হবে, পরীক্ষাতে বাচ্চারা যখন যাচ্ছে, তার মানে বুঝতেই পারছেন তাদের ভীষণভাবে একটা মনের মধ্যে ভয় থাকে। তা সেই একটা ভয় ভীতিটাকে কাটিয়ে তোলার জন্য যেটা বললাম, বাড়ি থেকে বেরোবার সময় ওই 5টা কি বলে গোলমরিচ দিয়ে সেটাকে পা দিয়ে ভালো করে রগড়ে দিয়ে পরীক্ষা চলে যান। আপনি বিন্দাস পরীক্ষা দিতে বলুন তাকে, ফার্স্ট ক্লাস পরীক্ষা হবে, কোনো রকমের অসুবিধা পড়বেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা সবসময় জেনে রাখুন এই প্রোগ্রামগুলো দেখছেন সেটাকে বেল আইকনটা টিপবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করুন, আপনাদের নিজে পরিচিতকে করুন। তাতে কি হবে, আপনার এই প্রোগ্রামগুলো স্প্রেড হবে। কারণ আমি যখন টিভিতে প্রোগ্রাম করতাম, লক্ষ লক্ষ মানুষ ফোন করতো, লক্ষ লক্ষ মানুষ চেষ্টা করতো ফোন, কিন্তু সবার ফোন তো নেওয়া যায় না। যেগুলো নেওয়া যেত তারা তো খুব খুশি হতো, কিন্তু এটাতে মনের মধ্যে কোনো কষ্ট হবে। হ্যাঁ তার মধ্যে আবার একটা পার্মানেন্ট সেটা টাইম থাকতো, 8টার সময় যেমন সন্ধ্যেবেলা প্রোগ্রাম হতো, তো 8টায়। সবার এখন আর সময় নেই যে 8টার সময় টিভির সামনে বসে প্রোগ্রাম তো দেখতে থাকো, কত হয় না।
এবার মোবাইলে একটা বেল আইকন টিকলেন, আপনার ওই ইন্টিমেটটা পেয়ে যাবেন। ইন্টিমেশনটা যখনই পাবেন আপনি আপনার সুবিধার মতো রাত্রি হোক দুপুরে হোক যখন খুশি হোক আপনি সেই প্রোগ্রামটা ওয়াচ করতে পারেন। এটা মোবাইল যুগ, এটা রাহুর যুগ। মোবাইল ইত্যাদি সব যত ইলেকট্রনিক জিনিস যে আজকের যুগে এত স্প্রেড খুব ভালো এগিয়ে গেছে, এসব রাহুই কিন্তু করায়। আপনারা নিশ্চয়ই জানেন 2020 সালে আমাদের বিশাল বড় একটা মানে আমরা বিপদে যাচ্ছিও। তা সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনাকে বলবো আপনার ঘরের মধ্যে কোনো রাহুর প্রবেশ না হয়। রাহু ভীষণ বদ প্ল্যানেট, ভালো আছে 90% যদি খারাপ হয় তাহলে 10% ভালো। রাহু যাকে দেয় রাজাও করে দেয়, কিন্তু ভিখারি করতে ওর দেরি লাগে না। ও চট জলদি বিচার করে, চট জলদি। রাহু চট জলদি মানুষের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। চার মাথা মোড়ে কিছু না কিছু করবেই। আপনি দেখবেন চার মাথা মোড়ে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো হয়। হয়তো এই রাস্তা দিয়ে একজন আসছে, ওই রাস্তা দিয়ে একজন আসছে, বা এই রাস্তা দিয়ে একজন যাচ্ছে। তিনটে একটা স্পটে গিয়ে ফটাং করে কিছু একটা গাড়িতে ধাক্কা লেগে গেল বা এমন চোট লেগে গেল। এইগুলোকে মানুন, জানুন। আমরা সবাই এটা মানি যে নিজেকে সব সময় সুরক্ষিত আমাদের রাখার দরকার। হ্যাঁ, এই যে লকডাউনে যে কথাটা বললাম, দেখুন আপনারা লকডাউন প্লাস আমাদের যে ভাইরাসটা এমনভাবে ছড়িয়ে রয়েছে যে আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। তার থেকে আমি বলবো আপনারা এটাও একটা উপায় আমি দিয়ে রাখছি, আপনারা ভাববেন না। দেখুন ভ্যাকসিন বেরোয়নি, যতদিন না ভ্যাকসিন বেরোবে আমরা কোনো মানুষই সুরক্ষিত থাকবেন। নিজেকে খুব সেফ করে চলুন, কেয়ার করে চলুন। আর যদি পারেন, এটারও একটা টিপস আপনাকে জানিয়েছি, এটাকে মানে যে প্রতিরোধক ক্ষমতা ভীষণভাবে গোলমরিচে আছে। তা আপনারা টিভিতে ইত্যাদিতে সবাই কি বলবো, আপনার মোবাইল ইত্যাদিতে অনেক প্রোগ্রাম হয়তো দেখেছেন, তাতেও বলছে যদি আপনার গোলমরিচে কাড়া করে যদি খাওয়া হয় ইত্যাদি অনেক কয়েকটা জিনিস মিলিয়ে, দালচিনি গোলমরিচ ইত্যাদি মিলিয়ে যে কাড়াটা খাওয়া হয়, তাতে কোনো রকমে আপনার ভেতরে ভাইরাসটা ঢুকবে না। মুখের উপরে যে আমরা সবাই মাস্ক এখন পরছি, তা 5টা গোলমরিচ নিয়ে নিজের পকেটে রেখে দিন, সবসময় রেখে দিন। কোনো ভাইরাস আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, কোনো কষ্ট দিতে পারবে না, আপনি সুরক্ষিত থাকবেন। আমরা সুরক্ষিত যেন সবসময় থাকি। ওই এক সময় ওই কি সোয়াইন ফ্লু ইত্যাদি হয়েছিল, মনে আছে আপনাদের? সোয়াইন ফ্লুর সময় আমি একটা বলেছিলাম যে গোলমরিচ আর কর্পূর, সেটাকে দুটোকে একসাথে করে আপনি একটা পুটলির মতো করে পকেটে রাখুন। ভগবানের আশীর্বাদ বলবো, আমাদের শাস্ত্র কি বলছে? শাস্ত্র জানাচ্ছে যদি খারাপ, এটা 2020 সালটা খারাপ কেন হলো? 2020, 2 আর 2 4, 4 হচ্ছে রাহু। রাহু এখন রয়েছে অঙ্গারক দোষ করে রেখেছে, মঙ্গলের নক্ষত্রে বসে সারা বিশ্বে কষ্ট দিচ্ছে। সরি। তো রাহু যে কষ্টটা দিচ্ছে আর পরিবারের মধ্যে অশান্তি লাগার মূল কারণই হচ্ছে রাহু। তা রাহু মঙ্গলের ভীষণভাবে শত্রুতা। রাহু মঙ্গল মিলে ছন্ন ছাড়াও যোগে করে। তা সেই সূত্রে আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা নিজেকে সেফ রাখুন আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। নিজেকে ভিড়ভাট্টা জায়গাতে নিজেকে দূরে রাখুন। কারণ জানা যায় না কার মধ্যে কি ভাইরাস আছে, কিভাবে আপনাকে স্পর্শ করলো আর কিভাবে আপনারা মানে তার সন্নিগ্ধ এসছেন, তাতে আপনারাও কিছু করে গেল। এমন কিছু যেন বিপদে না পড়েন যাতে আপনাদের কোনো কষ্ট হয়। একজনকে হওয়া মানে পরিবার ইন্টায়ার ফ্যামিলিতে ছড়িয়ে যায়। তা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, একদম দেখবেন রাহু ডিস্টার্ব করতে পারবে না। হ্যাঁ, যেটা বলছিলাম নীল সরস্বতীর কথা, রাহুর ইষ্ট দেবী হচ্ছেন ছিন্নমস্তা, ঠিক আছে, অধিষ্ঠাত্রী দেবী। এবং রাহুর মানে কি বলে যে দেবী নীল সরস্বতীকে ভীষণভাবে ওনাকে মানে। তা রাহু যখন নীল সরস্বতী, তারারই রূপ নীল সরস্বতী, তারার রূপ যখন রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন বাড়িতে নীল সরস্বতীর একটা মূর্তি বা ফটো বা আপনার চিত্র একটা লাগিয়ে দিন, দেখবেন আমরাও লাগিয়ে রেখেছি। দেখবেন আমার বাড়িতে আমি একদিন শুটিং করে দেখাবো আমার ঠাকুর ঘরের জায়গাটা, সেখানেও রয়েছে। যখন আপনি নিজের ঘরের বাড়িতে ইত্যাদিতে লাগিয়ে নেবেন, রাহু সেই বাড়িতে কোনো রকমের আপনাদের কষ্ট দেবে না, কোনো কষ্ট পাবেন না, আপনারা সুখী হবেন। দেখবেন রাহুই একমাত্র হচ্ছে কলহের কারণ। কলহ যত করায়, শনিদেব সাজা দেন, মানছি, শনিদেব সাজা দেন। সবার জীবনে 7.5 3বার করে আসেই। সারা জীবনে আপনার যত বয়সী হোক না কেন, আপনি 60 বছর 70 বছর যদি বয়স হয়, তাহলে ধরে রাখুন আপনার জীবনে 3বার 7.5 আসে। এবার এই 3বার যে 7.5 আসে, 7.5 আসতেই মানুষ তো খুব ঘাবড়িয়ে যায়, খুব কষ্ট হয়ে চলে আসে। নিশ্চয়ই তার আপনি এটা ভাববেন না মানুষের কর্মেই সামনে চলে আসে। আপনি 22.5 বছর কি করেছেন, তারপর 7.5 বছর এবার ভুগুন। তো 7.5 বছর ভোগান্তি যেটা হয়, শনিদেব সবাইকে সাজা দেন না, এটাও জেনে রাখুন। শনিদেব সাজা দেন না। যদি উনি সাজা দিতে চলে আসেন, পৃথিবীতে কেউ মানুষ সুখী থাকতে পারবে না। উনি রাহুর উপরে ছেড়ে দিয়েছেন, রাহু এবার বিচারপতি হয়ে যাচ্ছে, ওনার চেলা।
যখন বিচারপতির একরকমের যখন হয়ে যাচ্ছে, তা রাহু হচ্ছে হুটপাটাং, চট জলদি ফাটাফাট, কিছু না বুঝে দিয়ে দাও, একে পুড়িয়ে দাও, ঢুকিয়ে দাও জেলে ইত্যাদি এসব করে থাকে। তা সেই সূত্রে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনার বাড়িতে একটা দেবী সরস্বতীর হ্যাঁ, নীল সরস্বতীর আপনাকে এটা বুঝিয়ে দিই, যে সরস্বতীর কাছে আপনারা, আমরা জানি সরস্বতী মূর্তির সামনে হাঁস, সবসময় হাঁস বসে থাকে, তো সেখানে একটা ময়ূর সাথে হাঁস বসে আছে, এরা দুজন বসে আছে, নীল সরস্বতী দেবী আছেন, তাহলে সেটা ধরে সরস্বতী দেবী আছেন, তাহলে সেই ফটোটাই, সেই মূর্তিটাই হয়ে গেল নীল সরস্বতী। নীল সরস্বতী বলে এই নেই যে সব মুখ নীল আছে ইত্যাদি নয়, বা নীল শাড়ি পরে আছে তা নয়। এই দুটো বাহন ওনার যদি থাকে তাহলে সেটা, সেই রূপটাই হচ্ছে নীল সরস্বতী। আর নীল সরস্বতী যেখানে থাকে রাহু সেখানে কোনো রকম কষ্ট দিতে পারে না। এটা সবসময় মাথায় রাখবেন আপনারা, যে আপনাদের পরিবারকে সুখী রাখুন। কোনো রকম টুকটাক ইত্যাদি যদি অনেক সময় হয়, তা টুকটাক যাতে আপনার উপরে কোনো এফেক্ট না দিতে পারে, আপনাকে কষ্ট না দিতে পারে, আপনার সুখী সম্পন্ন হন, পরিবারকে সুখী রাখুন এবং বাইরের লোকের সাথে সবার সাথে ভালোভাবে মিশে থাকুন। শত্রু মানুষের প্রচুর হয়, তা শত্রু হলেই তার মানে এ নয় যে শত্রু হয়ে গেল তার সাথে আমরা ভয় পাবো, ভয় পাওয়ার কিছু নেই। সবার কাছে আপনি মিলেমিশে থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, ছেলে মেয়েদেরকে সুস্থ রাখুন। উপায়গুলো ছোট ছোট কিন্তু বিশাল কাজের উপায়। এই কাজের এটা প্রমাণিত, আমি বলবো এক একটা টোটকা যেটা বলছি সেগুলো এক একটা প্রমাণিত, যেটা আপনার জীবনে যে কষ্টটা আপনি পেয়েছেন সেই কষ্ট থেকে মুক্তি করাবে। আমি তো এটাও বলবো যে বাড়িতে অনেক মহিলারা রয়েছেন, যে মহিলা ছেলেদের কাছে তো অত সময় হয় না পুজো ইত্যাদি করার বা এত প্রার্থনা করার সময় নেই, ছেলেরা ব্যস্ত, সবসময় কাজে ব্যস্ত ইত্যাদি সব কিছু ব্যস্ত, দোকান আছে, দোকানপাট আছে। হ্যাঁ, দোকানের উপরে আবার নজর লাগে, জানেন, এটাও আমি আপনাকে জানাচ্ছি। দোকানে কাজে ব্যস্ত রয়েছেন বা বাড়িতে ব্যস্ত রয়েছেন, তার ছেলেদের কাছে অত সময় হয় না। ছেলেরা পুজো করেন বটে, কিন্তু 2-5 মিনিট হয়তো করছেন। আর মহিলাদেরকে নিশ্চয়ই দেখেছেন আপনি, ঘন্টার পর ঘন্টা উনি পুজো করে যাচ্ছেন। যখন ঘন্টার পর ঘন্টা করছে, তাদের এই পুজো আর্চা করা মানেই হয়ে গেল আমাদের পরিবারকে সুরক্ষিত রাখছেন। রাহুকে উনি দূর করে রেখেছেন নিজের পুজো দ্বারা। রাহুর যত সব কষ্ট, একটা নারী কিন্তু তার সব সহ্য করার ক্ষমতা রাখে। সেই নারী একমাত্র রয়েছে আপনার পরিবারের মধ্যে, বা একজন বৃদ্ধজন আছেন বা আপনাদের বয়স সমবয়সী আছেন, সে যে পুজো আর্চা করছে তার জন্য জেনে রাখুন, তার জন্য আমরা সারা পরিবার কিন্তু সুখী থাকি। তা আমরা ঠিক আছে উপার্জন করে বাড়িতে আনি, সব কিছু তো ওনাদের হাতে দিয়ে দিই। এবার তারা ঘর চালান, সংসার চালান। আর নারীর মধ্যে যে থার্ড আই, ওদের যে থার্ড আই পাওয়ারটা যেটা রয়েছে সেটা পুরুষের কাছে নেই। নারীদের বাড়ির যে তারা সম্মানীয়, তারা ভীষণভাবে সম্মানীয়। আমি বলবো আজকে প্রত্যেক পরিবারের মধ্যে একজন মা রয়েছে বা দিদিমা রয়েছে, ঠাকুমা রয়েছে ইত্যাদি যারা রয়েছেন, তারা কিন্তু সমস্ত পরিবারকে বেঁধে রেখেছেন। তারা নিজের হিসাবে সব কটাকে নিজে পুজো আর্চা করে আমাদেরকে সুরক্ষিত রেখেছেন। তা নিজেকে সুরক্ষিত রাখার জন্য বা নিজেকে সুখী রাখার জন্য এটা উপায়গুলো করবেন, ছোট ছোট উপায়।